সোমবার আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া হয়, তাই জন্য আজকে বানিয়ে নিয়েছিলাম ছানার ডালনা। আসো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে নিই। তার জন্য আমি নিয়ে নিয়েছিলাম ছানা, যেটা আমি বাড়িতে বানিয়ে নিয়েছিলাম। আমি ছানাটার মধ্যে মিক্স করেছিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, মিষ্টি আর অল্প ময়দা বাইন্ডিংয়ের জন্য। তারপর মশলা শুদ্ধ ছানাটাকে খুব ভালো করে মেখে নিয়ে কোফতার আকার দিয়েছিলাম। তারপর কড়াইতে সর্ষের তেল গরম করে, তোমরা চাইলে এটা রিফাইন তেলেও করতে পারো, আমি সর্ষের তেলে করেছিলাম। এক এক করে সবকটা বড়া ভেজে নিয়েছিলাম। আমি এই রান্নাটা করার সময় এর মধ্যে আলু ব্যবহার করেছিলাম, তাই ডুমো করে আলু কেটে নিয়েছিলাম। তারপর বড়া যেই কড়াইটাতে ভেজেছিলাম সেই কড়াইটাতেই আলুগুলোকে ভালো করে ভেজে নিয়ে লাল করে তুলে নিয়েছিলাম। আলু ভাজার পরে যে তেলটা ছিল তার মধ্যে ফোড়নের জন্য গোটা জিরে দিয়ে দিয়েছিলাম। টমেটো, আদা, কাঁচা লঙ্কা দিয়ে মশলাটা করে নিয়েছিলাম, সেটা জিরেটা ফুটে ওঠার পর ওর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর তার মধ্যে পরিমাণ মতো নুন অ্যাড করে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করার পরে ওর মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে তারপরে ওর মধ্যে ভাজা যে আলুগুলো ছিল ওগুলো দিয়ে আবার নাড়াচাড়া করে অল্প চিনি দিয়ে গরম জল অ্যাড করে একটু কিছুক্ষণ ফুটতে দিয়েছিলাম। গরম জল দিয়ে ভালো করে ঝোলগুলো ফুটে উঠলে আবার একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম অল্প পোস্ত, কাজু আর তিল দিয়ে। সেটা ভালো করে বেটে নিয়ে ওই ফুটন্ত ঝোলের মধ্যে মিশিয়ে দিয়েছিলাম। তারপরে আবার ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঝোলটা একসাথে ফুটতে দিয়েছিলাম ঢাকা দিয়ে। তারপর ফুটে ওঠার পরে এক এক করে কোফতাগুলো দিয়ে দিয়েছিলাম। তারপরে আবার একটু ফুটতে দিয়ে একবারে গ্যাস বন্ধ করে দিয়েছিলাম, কেন কি কোফতাগুলো বেশিক্ষণ ফুটতে দিলে নরম হয়ে ভেঙে যেতে পারে। তারপর 4টে কাঁচা লঙ্কা দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। তারপরে আমাদের রেডি ছানার কোফতা। তোমরা বাড়িতে অবশ্যই বানিও আর জানিও আমাকে কেমন লাগলো। আবার অন্য রেসিপি নিয়ে দেখা হবে। টাটা।